বাংলাদেশ সেনা এবং বিমান বাহিনীর জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয়ের আলোচনা হচ্ছে 2017 সাল থেকে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। CH-47 चनूक हेलीकॉप्टर कितना ज्यादा बांग्लादेश की आर्मी के लिए जरूरी है और इस किस्म के हेलीकॉप्टरों को बांग्लादेश को डेफिनेटली बाय करना होगा। आज की वीडियो इसी के रिलेटेड है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনা এবং বিমান বাহিনীর জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয়ের আলোচনা হচ্ছে 2017 সাল থেকে। বাংলাদেশের প্রতিনিধি দল বিভিন্ন দেশের হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার পরিদর্শন করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর সবচেয়ে আধুনিক চিনুক হেলিকপ্টার ক্রয় করতে পারবে? এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট লাইট আর্টিলারি ক্রয়ের টেন্ডার দিয়েছে। এক্ষেত্রে B-10 থেকে M777 আসবে এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেনাবাহিনীর উদ্দেশ্য যখন যে সীমান্তে আক্রমণ হবে মুহূর্তেই আর্টিলারি পৌঁছে যাবে ওই সীমান্তে, কারণ হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার দিয়ে এই ধরনের আর্টিলারি বহন করা সম্ভব। শত্রু দেশ আক্রমণ করলে তাকে অল্প সময়ের মাঝে প্রতিরোধ করতে গঠন করা হচ্ছে কুইক রেসপন্স টিম। এই ধরনের স্পেশাল ফোর্স গঠনের জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার এবং লাইট আর্টিলারি প্রয়োজন, যা ফোর্সেস গোল 2030-র অন্যতম লক্ষ্য। তবে হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার উৎপাদন করে পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ, তার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত ট্রান্সপোর্ট হেলিকপ্টার CH-47 চিনুক, কারণ বিমানের সমান সৈনিক বহনে সক্ষম। চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: হেলিকপ্টারটি পরিচালনায় 3 জন ক্রু প্রয়োজন হয়। সর্বোচ্চ একসঙ্গে 55 জন সৈনিক বহনে সক্ষম। সাধারণত মিডিয়াম ওয়েট সামরিক পরিবহন বিমান এত সংখ্যায় সৈনিক বহন করতে পারে। চিনুক হেলিকপ্টার লম্বায় 30 মিটার, উচ্চতায় 5.77 মিটার, খালি অবস্থায় ওজন 11,148 কেজি। অন্যদিকে সর্বোচ্চ টেক অফ ওয়েট 22,680 কেজি। ইঞ্জিন হিসেবে হানিওয়েল কোম্পানির তৈরি T55GA টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার হয়। প্রতিটি ইঞ্জিন 4,733 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে গতি ঘন্টায় 315 কিলোমিটার এবং সর্বোচ্চ রেঞ্জ 740 কিলোমিটার পর্যন্ত। তবে কমব্যাট রেঞ্জ 370 কিলোমিটার। এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো অঞ্চলে পৌঁছাতে পারবে অভিযানের জন্য। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছাতে 2 ঘন্টারও কম সময় প্রয়োজন হবে। তবে কুইক রেসপন্স স্পেশাল ফোর্স ঢাকায় অবস্থান করবে। সেক্ষেত্রে দেশের সকল সীমান্তে পৌঁছাতে 30 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় প্রয়োজন হবে। চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টারের ফেরি রেঞ্জ 2252 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে বাংলাদেশের বাইরে কখনও অভিযান পরিচালনা করলে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, অর্থাৎ বাংলাদেশ থেকে মিয়ানমারের রাজধানীতে পৌঁছানো সম্ভব। সার্ভিস সিলিং 6100 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 20,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। অস্ত্র হিসেবে 3টি 7.62 মিলিমিটার মেশিন গান ব্যবহার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টারকে বলা হয় সামরিক বাহিনীর রসদ সরবরাহের ত্রাণকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 3 থেকে 4টি, বিমান বাহিনীর জন্য 3 থেকে 4টি 2030 সাল পর্যন্ত অন্তর্ভুক্ত হবে হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে যে কোনো স্থানে সৈনিক পৌঁছতে হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার প্রধান ভূমিকা রাখবে। মাত্র 4টি হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার দিয়ে 200+ সৈনিক ইমার্জেন্সি মোতায়েন করতে পারবে যে কোনো অঞ্চলে। পাশাপাশি রসদ সরবরাহ এবং সাজোযান মোতায়েন করতে পারবে। মুহূর্তের মাঝে এত বড় পরিসরে আর কোনো হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি মার্কিন চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয় করবে? প্রথমত, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার দ্বারপ্রান্তে রয়েছে। চুক্তি স্বাক্ষর হলে যুক্তরাষ্ট্র থেকে যে কোনো সমরাস্ত্র ক্রয় করতে পারবে। সেক্ষেত্রে চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টার তার ব্যতিক্রম নয়। তবে এর মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ 100 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ বিমান বাহিনী প্রায় নতুন C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করেছে 60 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে প্রতিটি। সেখানে 100 মিলিয়ন ডলার দিয়ে এত ব্যয়বহুল চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয় করবে এমন সম্ভাবনা খুবই কম। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং চাহিদা অনুযায়ী নিঃসন্দেহে চিনুক সবচেয়ে আদর্শ হবে। তবে 8টি ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয়ের জন্য ব্যয় হবে মাত্র 800 মিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ অর্থ বহন করা বাংলাদেশের জন্য কোনো সমস্যা নয়, বরং সামরিক বাহিনীর ভিত্তিকে শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে চিনুক ট্রান্সপোর্ট হেলিকপ্টার আসার সম্ভাবনা থাকবে প্রায় 40%। তবে না আসার সম্ভাবনা থাকবে প্রায় 60%, কারণ বাংলাদেশের জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে ইটালি। বাংলাদেশ রাশিয়া ছাড়া হেলিকপ্টার ক্রয়ের জন্য ইটালির উপর নির্ভরশীল। লিওনার্দো কোম্পানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক।
দেশটি AW101 হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টার প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশের প্রতিনিধি দল ইতিমধ্যে পরিদর্শন করেছে। ইটালির এই হেলিকপ্টার একসঙ্গে 26 থেকে 38 জন সৈনিক বহনে সক্ষম। সর্বোচ্চ টেক অফ ওয়েট 14,600 কেজি। ইঞ্জিন হিসেবে রোলস রয়েস কোম্পানির 3টি RTM 322 ইঞ্জিন ব্যবহার হয়। প্রতিটি ইঞ্জিন 2100 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। 3টি ইঞ্জিন থাকার কারণে সহজে প্রতিকূল আবহাওয়ায় বিধ্বস্ত হবে না। সর্বোচ্চ গতি ঘন্টায় 278 কিলোমিটার এবং 15,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। রেঞ্জ 833 কিলোমিটার। সর্বোচ্চ একটানা 5 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম, অর্থাৎ বাংলাদেশের যে কোনো অঞ্চলে অভিযানের জন্য পৌঁছাতে পারবে। অস্ত্র হিসেবে মেশিন গান রয়েছে 2টি। वंडरफुल, वेरी वेरी इंटरेस्टिंग वीवर। बहुत ही जबरदस्त किस्म का ये हेलीकॉप्टर है और ऐसे ऐसे बांग्लादेश को और भी ज्यादा हेलीकॉप्टरों को अपने फिजाइया का हिस्सा बनाना होगा। बांग्लादेश को इस टाइम हेलीकॉप्टर और फाइटर जेट की तो बहुत ही ज्यादा नीड है। दौरे जदीद के ये दोनों अगर बांग्लादेश की आर्मी के पास होंगे, बांग्लादेश की आर्मी स्ट्रॉन्ग होगी इंशाल्लाह। आई होप 2025 में बांग्लादेश इनको बाय कर लेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।